ব্যর্থতা যে আসলে সফলতার একটি বড় ধাপ, সেটা আমরা অনেকেই বুঝতে পারি না। বারবার ব্যর্থ হয়েও আমরা হাল ছেড়ে দিই। হয়তো সফলতার দোরগোড়ায় পৌঁছেও ব্যর্থ হয়ে নিরাশ হয়ে হাল ছেড়ে দিই। কিন্তু হয়তো আর কয়েকবারের চেষ্টায় বা কেবলমাত্র একবারের চেষ্টায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারতাম। আজকে এই বিষয়ে এমনই একটা গল্প বলবো, হার না মানার গল্প। চলুন গল্পটা আগে শুনি। আজ থেকে প্রায় ১৫০ বছর আগে টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব তৈরি করার চেষ্টা শুরু করেছিলেন। তিনি পৃথিবীর অন্ধকারকে দূর করতে চেয়েছিলেন, যার সুফল আজ আমরা পাচ্ছি। কিন্তু এইটি তৈরি করা মোটেই সহজ ছিল না। বাল্বের ভেতরে এমন একটি ফিলামেন্ট বা তার প্রয়োজন ছিল যা অনেকক্ষণ ধরে জ্বলবে, কিন্তু পুড়ে ছাই হবে না, অথচ আলো দেবে। এডিসন একের পর এক পরীক্ষা চালাতে লাগলেন। তিনি প্রায় ১০,০০০ বার ভিন্ন ভিন্ন পদার্থ দিয়ে চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিবারই ব্যর্থ হচ্ছিলেন। কিছুতেই তিনি বাল্ব আবিষ্কার করতে পারছিলেন না। নিউ জার্সির মেনলো পার্কে এডিসনের ল্যাবরেটরিটি ছিল পৃথিবীর প্রথম শিল্প গবেষণা প্রতিষ্ঠান। সেখানে তিনি কয়েক ডজন সহকারী নিয়ে দিনরাত এক করে কাজ করতেন। তারা সারা পৃথিবী থেকে প্রায় ৬,০০০ ধরনের গাছপালা এবং তন্তু ফাইবার সংগ্রহ করেছিলেন। নারকেলের ফাইবার, তুলো, বাঁশ, এমনকি মানুষের দাড়ি এবং পশুর লোম দিয়েও তারা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন। বলা ভালো, এডিসন যখন এই প্রজেক্টে হাত দেন, তখন তার হাতে খুব বেশি অর্থও ছিল না। বিনিয়োগকারীরা অধৈর্য হয়ে পড়ছিলেন। সংবাদপত্র তাকে নিয়ে বিদ্রূপ করত। অনেকেই বলতেন, রাতের অন্ধকারকে জয় করা সৃষ্টিকর্তার কাজের বিরুদ্ধে যাওয়া। একবার এক জনৈক সাংবাদিক এডিসনকে বিরক্ত হয়ে জিজ্ঞাসা করেন, আপনি ১০,০০০ বার ব্যর্থ হয়েছেন, আপনার কি মনে হয় না আপনার সময় এবং অর্থ দুটোই নষ্ট হচ্ছে? কেন আপনি হাল ছাড়ছেন না? এডিসন খুব শান্তভাবে হাসি মুখে উত্তর দিয়েছিলেন, আমি মোটেও ১০,০০০ বার ব্যর্থ হইনি, বরং ১০,০০০ বার এমন উপায় খুঁজে পেয়েছি যা দিয়ে বৈদ্যুতিক বাল্ব তৈরি করা সম্ভব নয়। অবশেষে সেই ঐতিহাসিক দিনটি এলো, ২১ অক্টোবর ১৮৭৯ সাল। হাজার হাজার ব্যর্থ চেষ্টার পর এডিসন এবং তার টিম কার্বনাইজড কটন থ্রেড ব্যবহার করে একটি বাল্ব তৈরি করেন। বাল্বটি জ্বালানোর পর সবাই দমবন্ধ হয়ে দাঁড়িয়েছিলেন ফলাফলের আশায়। ১ ঘন্টা পার হলো, বাল্বটি জ্বলছে। ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা, তখনও বাল্বটি জ্বলছে। শেষ পর্যন্ত সেটি ১৩.৫ ঘন্টা জ্বলে। সেদিন এডিসন বুঝতে পেরেছিলেন তিনি সূত্রটি ধরে ফেলেছেন। পরবর্তীকালে তিনি বাঁশের ফাইবার বা জাপানিজ ব্যাম্বু ব্যবহার করে এমন বাল্ব তৈরি করেন যা ১২০০ ঘন্টা জ্বলতে সক্ষম ছিল। রাতের অন্ধকারেও আমরা আলো দেখতে পেলাম। এডিসনের আবিষ্কারের সুফল আজ সারা পৃথিবীর মানুষ পাচ্ছে। এডিসনের একটি বিখ্যাত উক্তি আছে যা আমাদের সবার জন্য অনুপ্রেরণা। তিনি বলেছিলেন, জিনিয়াস ইজ 1% ইন্সপিরেশন অ্যান্ড 99% পার্সপিরেশন। অর্থাৎ প্রতিভা হলো ১% অনুপ্রেরণা আর ৯৯% কঠোর পরিশ্রম। তিনি বিশ্বাস করতেন, বুদ্ধিমান হওয়ার চেয়ে লেগে থাকার ক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ। ১০,০০০ বার ব্যর্থ হওয়া সত্ত্বেও তিনি নিজেকে ব্যর্থ মনে করেননি, কারণ তিনি জানতেন প্রতিটা ভুল তাকে সত্যের এক ধাপ কাছে নিয়ে যাবে। ব্যর্থতা যে সাফল্যের চাবিকাঠি, এই সত্য কাহিনীটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমরা অনেক সময় একবার বা দুবার চেষ্টা করেই বলে দিই, এটা আমার দ্বারা হবে না। কিন্তু ভাবুন তো, এডিসন যদি ৯,৯৯৯ বারের মাথায় হাল ছেড়ে দিতেন, তবে পৃথিবী হয়তো আরও অনেক বছর অন্ধকারে ডুবে থাকত। তাই বন্ধুরা, কোনো কাজে অসফল হলেই হাল ছেড়ে দিও না, চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ ১০ বার চেষ্টা করেও সফল হওনি, কিন্তু ১১ বারে সফল হবে না, সেটা কে বলতে পারে? তাই আশা ছেড়ো না, নিরাশ হইও না, সফলতা আসবেই, শুধু ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।